এক ছিল বল্টু, যেমন পেটুক তেমনি অলস। তার প্রিয় কাজ হলো গাছের তলায় বসে ঘুমোনো আর স্বপ্ন দেখা। হঠাৎ ওপর থেকে একটা বড় টপটপে পাকা আম তার পেটের উপর পড়ল। টপাস! উফ, ওরে বাবা, কি পড়লো রে? আরে, এ তো বিশাল একটা পাকা আম। আম বলল, এই যে ভাই বল্টু, কামড় দেওয়ার আগে একটু পারমিশন তো নেবে নাকি? বল্টু বলল, হ্যাঁ, কে কথা বলে? আম? আম কি কথা বলতে পারে? আম বলল, আমি শুধু কথা বলি না, আমি গানও গাইতে পারি। তবে আমাকে খেতে হলে আগে একটু শরীরটা নাড়াতে হবে ভাই। আমের কথায় বল্টু তো মহা বিপদে। পাকা আমের গন্ধে তার জিভে জল চলে আসছে, তাই সে বাধ্য হয়ে হাত পা নাড়াতে শুরু করল। আম হাসতে হাসতে বলল, আরে বল্টু ভাই, ওটা তো ব্যায়াম না, ওটা তো ব্যাঙের নাচ। যাও, ওই পুকুরটা এক পাক দৌড়ে এসো, তবেই আমার স্বাদ পাবে। বল্টু যেই দৌড় শুরু করলো, অমনি আমটা গড়াতে শুরু করলো পুকুরের দিকে। আম গান গেয়ে বলল, বল্টু মিয়ার নেই কোজোর, দৌড়ে সেজে বড়ই চোর। আম খেতে হলে খাটতে হয়, অলস লোকের আমটি নয়। বল্টু হাঁপাতে হাঁপাতে বলল, দাঁড়াও, দাঁড়াও বলছি। উফ, থামো একটু। 3 বার চক্কর দেওয়ার পর বল্টু যখন ঘামতে ঘামতে বসে পড়ল, তখন সে দেখল আমটা চুপচাপ তার পায়ের কাছে পড়ে আছে। বল্টু বলল, খাটুনি দিয়ে খেলে আমের স্বাদ দেখি আরো বেড়ে যায়। কাল থেকে আর অলসতা নয়, রোজ একটু ব্যায়াম করতেই হবে।